কি অবস্থা দেশবাসী? আশা করি সবাই ভালো আছেন। আগে এই ছোট্ট ভিডিওটা দেখুন, তারপর আপনাদের সাথে কিছু কথাবার্তা আছে, আশা করি সবাই শুনে যাবেন। তো আশা করি এই ভিডিওটি দেখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি লেভেলের লোক কিছুটা হলেও বুঝতে পারতেছেন। এখন যে বিষয়টা হচ্ছে, ভারত বুঝে গেছে যে আমরা ওদের চুকে এখন চুক রেখে কথা বলতে পারতেছি, আর বাংলাদেশ যদি নাড়াচাড়া দেয় তাহলে বাংলাদেশ কি জিনিস অলরেডি ভারত তা বুঝে গেছে। লাইক তাদের মেডিকেল সেক্টর বলেন বা পর্যটন সেক্টর বলেন, ইভেন কলকাতার বাজার হাটের যা অবস্থা সেটা তো অলরেডি প্রমাণ করেই দিছে। সো বাংলাদেশ নাড়াচাড়া দিলে আহামরি তেমন কিছু করতে না পারলেও যেটুকুই করতে পারবে এটলিস্ট ভারতের 12টা বেজে যাবে। সো কাম টু দ্য অ্যাকচুয়াল পয়েন্ট। আপনারা সবাই দেখছেন জাতিসংঘের মহাসচিব উনি বাংলাদেশে আসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মাধ্যমে। ইভেন রোহিঙ্গা ইস্যু নিয়ে কথাবার্তা হয়েছে, আশা করি এটাও খুব দ্রুত সুন্দর একটা সমাধান হবে। পাশাপাশি স্টারলিংকের মতো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেটও বাংলাদেশে চালু হয়ে গেছে। সো বাংলাদেশ ডে বাই ডে গ্রো করতেছে, জাস্ট একটু সময় দিন তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এখন আসুন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেন সময় বেশি দেওয়া প্রয়োজন, তার আগে উনার লেভেলটা একটু বোঝার চেষ্টা করুন। যেমন বর্তমান বিশ্বে যত শীর্ষ লিডার আছেন তার মধ্যে কেউ নোবেল বিজয়ী নেই। ইভেন ডক্টর মোহাম্মদ ইউনূস উনি হচ্ছেন একজন প্রফেসর। উনার লিখিত বই আপনি জাপান, কানাডা, সিঙ্গাপুর এইরকম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে উনার লিখিত বই পড়ানো হয়। পাশাপাশি ইলন মাস্ক বলেন বা বিল গেটস বলেন, তারাও খুব শীঘ্রই বাংলাদেশে আসতে চলেছে, খুব শীঘ্রই আসবে সেটা আমরা আশা করি। পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশ এখন বাংলাদেশের সাথে বিজনেস করার জন্য ইন্টারেস্ট ফিল করতেছে। পাশাপাশি বিশ্বের শীর্ষস্থানীয় একটা গেম যেটাকে অলিম্পিক বলে, সেটা গত আসর হয়েছিল ফ্রান্সে। সেটার একজন অন্যতম গেস্ট ছিলেন আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব। ইভেন ফ্রান্সে উনার নামে একটা রাস্তাও আছে। তো আপনি কি ইমাজিন করতে পারতেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস কি লেভেলের ইন্টারন্যাশনাল ফিগার? সো এরকম একজন ইন্টারন্যাশনাল ফিগার আমরা পাইছি, সেটা আমাদের গর্বের বিষয়। কিন্তু আমরা সেই দুর্ভাগা জাতি, আমরা সম্মানী ব্যক্তিকে সম্মান দিতে জানি না। উনার মাধ্যমে আমাদের দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার এই হচ্ছে সুবর্ণ সুযোগ। কিন্তু এই যে কিছু মানুষ পিছে লেগে আছে, উনার পেছনে শুধু সবসময় বাঁশ দেওয়ার ট্রাই করে। পরিশেষে আমার এই ছোট জ্ঞানে আমি যেটা মনে করি, বিশ্বের দরবারে যদি মাথা উঁচু করে চলতে চান তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে 2 বছর লাগে, 5 বছর লাগে, যাই লাগে ওনাকে একটু সময় দিন। তাছাড়া যদি গুলামি করে চলতে চান তাহলে খুব দ্রুতই নির্বাচন দিন। আর আমরা জানি নির্বাচন দিয়ে দিলে কি হবে, কারণ কিছু কিছু দল এবং দলের চেলাপেলারা ক্ষমতায় আসার আগে যা শুরু করছে, ক্ষমতায় আসলে তো আসলে এখানে দেখা যাচ্ছে কি যেই লাউ সেই কদু হবে। এতএব দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটাই হচ্ছে সুবর্ণ সুযোগ। তাই দলমত নির্বিশেষে আমাদের সবাইকে এক কাতারে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সময় দিতে হবে, দিয়ে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই উদ্দেশ্যে কাজ করে যেতে হবে। সেই উদ্দেশ্যে যদি আমরা কাজ করে যাই তাহলে আমাদের দেশকে এই দেশের ভঙ্গুর পরিস্থিতি থেকে কিছুটা হলেও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া যেই লাউ সেই কদুই হবে। তো যাই হোক, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপাতত দেশের এই ভঙ্গুর পরিস্থিতির মধ্যে আমি নির্বাচন চাই না। তো আপনার কি মতামত সেটা সবাইকে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।